আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? বাবা কাদের, তুমি রাত্রে এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে চিন্তিত মনে হইতাছে। কাকা, আমি খুব ফেরাসিনের মাঝে আছি কাকা। এই এলাকার মাঝে আমনের মতো লোক তো আর দেখি না। আমি জানি এই রাস্তাতে আমি নামাও যাইবেন, এলাকা আমি অনেক হারে রয়েছি রাত করে কাকা। আমার উপর অনেক ঝামেলা চলতেছে কাকা। জাগা জমি লইয়া আমি তো আমার রাগ সামালতে পারতাছি না, এখন কি করতারি করি। আমার কাকা একটা বুদ্ধি দিন, কি করুন যা। কাদের, তুমি বুঝি আমার কথা চলো বেটা, তাহলে আমি বলতারি, বুঝছ? তুমি একটা কাজ করো, তোমার রাগটা যখন উঠবো তখন তুমি মাটির দিকে চাইবা, বুঝছ? মাটির দিকে চাইয়া বয়া পড়বা। অনেক মানুষ তোমাকে অনেক কথা কইব, তুমি এগুলা হইল না, বুঝছ? তে দেখবা সমস্ত ঝামেলা দূর হয়ে গেছে গা। আর একটা কথা বাজান, তুমি সব সময় মানুষের কাছে না চাইয়া কোনো সমস্যা হলে আল্লাহর কাছে চাইবা, বুঝছ? 2 রাকাত নামাজ পড়া তুমি আল্লাহর কাছে চাইবা। আল্লাহটাই সব আছে কাদের, হয়তো মানুষে বুঝে না, মানুষের চাওয়ার মতন মানুষ আইতে পারে না, বুঝছ কাদের? তা কাজ করো বাজান, এশার নামাজের সময় তো প্রায় হয়ে গেছে গা, লো এশার নামাজটা পড়ি গা। আর তুমি চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার কাজটা কালকা দেখবে এমনি সফল করে দিব বাবা। চলো বাবা যাই। কাকা, মনটা খুব শান্তি লাগছে কাকা। আরেকজনের বাহানা গেছিলাম, আরেকজনের বুদ্ধি দিছে কয়টা লাড়ি লইয়া খাড়ি উঠবা। কাকা গো, লাড়ি লইয়া খাড়ি উঠলে কি সমাধান হইব? আমনে করবো কইছি আমি লোক দেওয়া করতাম, আমার লোক দেওয়া হয়ে মনটা খুব শান্তি লাগছে কাকা। লোন যাই আজান দেয়ালো মসজিদে যাই কাকা, আমি নামাজ পড়াম আজকে থেকে কাকা। আমি আর মানুষের টান চাইতাম না কাকা, যা চাইবার কাম আল্লাহর টান চাইম কাকা, আল্লাহর টান চাইম কাকা। লোন যাই কাকা। বাবা লোন যাইয়ে আজান দিতাছে বাবা, নামাজটা পরীক্ষা দেখবেন না আমের লাগে আমি দহরাম বাবা। আমের কাম যাতে আল্লাহ খুব তাড়াতাড়ি সফল করে দেয়। চলেন যাই বাবা, আজান দে আলতাছে এসে, চলেন যাই। কি গো, বাসা শেষ করছেন খেত? আমি যে আবার আইসি, আমি আবার সেবার দেখা রয়েছেন কাল লাগে নাকি? না গো শরীরের মানা, যে রোদ উঠছে দেখো না, আর ধান ক্ষেতের ভিতরে তো এমন গরম, আর গাছ যে উইছে ক্ষেতের মাঝে, বুঝছ? টেহা নাই কারণে কান্না লইতারলাম না, মানে অস্তে অস্তে দেখ 3টা দিন ধরে বাঁচতাছি। এলা কত আগান যা কম, আজকে রোদটা কত সরা উঠছে, আর কি গরম। এলাকা একটু করে করে জিরাই, বুঝছ? কি করতাম কও, মাথাটা এমন ঘুরাইতাছে। খাবার টাবার আনছো কিছু? হ্যাঁ শরীরের বাপ, আমি রুটি বানাই ঝামেলা লাগা। আমার না পছন্দ হলেন সেফার ভর্তা, কারণ না সেফাই আনছিলাম 20 হার। সেফারি বড় আছেন না, 4টা সেফাই দিছে বেটা, খুব সুন্দর ফেস বেশি দা বানাই আনছি সেফার ভর্তা। আউন বই বইয়া খায়া যদি বেশি খারাপ লাগে লোন জায়গা বাড়ি কাল আবার জানলে শরীর গেছে একটা চাকরি খুঁজে, বুঝে ওই তো ভালো হইতো। ওই না তো কি করতাম, ছেলেরা তো অনেক চেষ্টা করতে চাকরি লাগিয়ে পারতেছে না, কি যে করি এখন। আমার ভাইয়ে তো পুলিশে চাকরি করে, কথা কইছিলাম মানে আসলে সরকারি চাকরি বাঁচাতেছে না, কি করে নেব, কত তো পরীক্ষা আছে। আয়ন বইয়া খায়ালেন, খায়ালে যদি আমার শরীর ভাল লাগে তাহলে খেত বাঁচবার না। ঠান্ডা জ্বর হলে পরে ফেস থেকে যাবো, এমনি বেহেরি ঠান্ডা জ্বর। হ্যাঁ তুমি ঠিকই কইছ শরীফের মা, মাথাটা জানি কেমন ঘুরান মারছে। হ্যাঁ ব্লাইয়া বইছি তো, আমার মনে ফ্যাশারটা কমে গেছে গা। দেওসার উঠি দুজি খায়া দেখি দুজি শরীরটা ভাল লাগে, পরে একটু কাম হরাম না, নাহলে বাসাতে যাই আমরা। শরীফের মা, রুটি তো ভালোই হয়েছে না? কাল হাজে আটা দিয়ে আনছিলাম, এটা কি পানি ছাড়ে? তুমি না কখনে কাটার বলে পানি ছাড়ে, আটা পানি দা গুললে খালি আটা দেন লাগে, আরো দেন লাগে। এলাকা আরেকবার হে বেটা দোয়ান তো আনছি না,
আজকে রুটি তো মিষ্টি মিষ্টি লাগতেছে, ভালাই লাগতেছে। দেখছেন আজকে রুটি কত সাদা, কি সুন্দর মিষ্টি লাগে না? আর ইস কি অবস্থা, 2 কেজি আনছিলাম, রাডি ফালায় ফালায় খাইছি। আরে বুটটা আনছিলাম এমনি, তো নেফানে দিলে আরো লাগে। কি অবস্থা, ফেক ফেকা দূর না, যে কাল হাজার আনছিলাম, এটি কত সুন্দর একটা। আচ্ছা আর 5 কেজি লয়ে যাবেন, মাটা পাওয়া যায় না বুঝছেন, ভালো জিনিস না হলে কি খায় মজা পাওয়া যায়। মানে আমি শুনলে কেমন লাগতেছে, যদি খারাপ লাগে লোন জায়গা কাল লাগবেন না, কত কাম হলো না। ল জায়গা শরীরে বেশি ভাল লাগতেছে না, রোদ বেশি লাগে বলছে তো গিয়ে আমার লেবুর শরবত বানাই দিবা বুঝছ। লেবুর শরবত এক গ্লাস শরবত খেলে যদি একটু ঠান্ডা লাগে যাও যাই। আজকের কাম মতো না, রোদটা অনেক রোদ উঠছে। বাবা তোমার মন খারাপ, তুমি এবার আটটাছো কে লেগা? রোগা মাসের মতন আস্তে আইতাছো, কি সেবে বাজান তোমার? দিসলা কোনো খোঁজ খবর হয়েছে? না মা, গরিবের চাকরি আছে মা, গরিব বলি তো সমস্যা। স্যার দেখছি বোর্ডের মধ্যে নামই নাই, কইতে আইব 10 লাখ লোকে পরীক্ষা দিলে এতে 3-4 জন লোক নেই। এই বাবা হইতো না বুঝছ মা, অন্য বিকল্প একটা রাস্তা করতেই বলে আমরা তো করলাম। বেকার তো ঘুরতে আছি, আর কি করাম কৌশান, চেষ্টা তার কম করতেছি না। কি করতাম, আমার বেকার থাকা তো ভালো লাগে না। টিউশনি লইতাম কয়টা, গ্রামে তো টিউশনি কম দে মা, এটা না ফারতে হইতো না বুঝছো, বিকল্প একটা রাস্তা করতেইব। সাথে টিউশনি করলাম, এখন যে কি করি, কাঁদি বেয়ার লোক একটু দেওয়ার আম্মা, কাঁদি বেয়ার লোক এক কথা কইয়া দিয়েছা, কি করুন জাম্মা, আমি তো আর ভাল লাগতেছে না, এই বেকার জীবনটা আমার করে দুর্বিষহ লাগতেছে না জানো। মনটা কইতেছে আমি এক ফি যাই গা, আবার চিন্তা করি গিয়া এই কেরাম, তোমরা তো কষ্ট করে লেখাপড়া করাইছো আমারে, এখন কিছু না করতারি কসান, ভাল লাগে গোমা। এই যে 25 বছর হয়েছে আমার, আর 25 বছর আর কি করতাম কও, এর মধ্যে কিছু না করতারি, বিয়া করতেইব, সংসার বাচ্চা কাচ্চা কত দেওয়া আছে সামনে, আমার ভবিষ্যৎ ব্যাহী পড়ে রয়েছে। এখন এই যদি ইনকামের রাস্তা না পাই তা কি করাম কসান। এই যে আব্বা দেওয়া আছে কত কষ্ট করে সংসার চালা, আব্বা মুখ দিয়ে চান যা, এই যে রোদে মধ্যে কষ্ট করে খেত খুদ বাসে, আমার কি ভাল লাগে মনে করতেছ? এখন সে না বুঝতেছি আব্বা কত কষ্ট করে সংসার চালাগো মা, ইস একটা ইনকাম পাইতেছি না। চিন্তা করো না মা, একটা চাকরি বাকরি যদি হইয়া যা, তে তোমরা আর আব্বারে কোনো কাম হবা দিতাম না, নামাজ পড়বা আর খাইবা আর ঘুমাইবা মা, একটু দোয়া হরো মা আমার লাগে, একটা কাজের বা করতারি মা। না বাবা না, তুমি যাও না, কাদের বেড়ে বাহানো কাগজ টাগজ মিলে এমনি খুব ঝামেলা হইতাছে, এই কামটা করো না শোনা। তুমি এখানে যায় না, ওখানে কাদের বেড়ে বাহানো গেলেই হ্যাঁ দেখে করবো কি জানি যুক্তি বুদ্ধি হতাছে, কি জানি দল পাইতেছে। বাবা গো তুমি ওখানে যাও না, কাদের বাহানো তাদেরও ওখানে অনেক ঝামেলা চলতে জায়গা জমিলে বুঝছো, তুমি যাও না শোনা, যাও না, কি দরকার তোমার এখানে যাই বলে কথা দেখি। আরে না গো মা, তুমি চিন্তা করো না, আমি খেতের ঝামেলা নিয়ে যাম, আমি তাহলে একটা পরামর্শ করবা যাই বুঝছো, একটা বুদ্ধি করা মা। মনে করো চাকরি তো ওইতে আছে না, টিউশনি তো আমি করতে আছি, পাশাপাশি যদি কিছু করুন যা, একটা যুক্তি বুদ্ধি জানবার লাগিয়া বুঝছো। তোমার কথা যুক্তি আছে, তাতে জায়গা জমিলে একটু ঝামেলা চলতেছে। আচ্ছা না গেলে আমি দোকানে বইয়া থামনে, কাদের ভাই মনে দোকানে আই, হ্যাঁ লগে দেয়া হলে আমি হেলা বুদ্ধি কাজ করুন জানা বুঝছো। তার এক বন্ধু বলে কি কাম না কি করছে, হে ন একটু খবর নেবে লাগে আর কি, থেও বলে আমার লাইন বেকার আছেন, তার বাহানে গেলে একটা লাইন গার্ড বুঝো না কার মাথার মধ্যে কি বুদ্ধি আছে, কেটা কোন বুদ্ধি দেয় কোনটা কাজে লাগাই তারা বুঝছো না। এরকম একটা লাইন গার্ড দিয়ে হইয়া যামা, যেহেতু লেখাপড়া করছি, কাজ কাম হইতেছে না, চাকরি হইতেছে না বুঝছো না। আজকে মাতালে তাদের বাদ যাইতাম না, আমি চা স্টলে বয়ে থাম, তারপর কাঁদি বেরলে কত কেম বুঝছো মা। বাবা একটা কথা কই তোমার খালা আছে একটু আগে, তোমার খালা গো বাড়ি পড়ছে বাড়ি বলে একটা মেয়ে আছে, অবস্থা বলে খুব ভালো বুঝছো। তোমার খালারা বলে আড়া ধরছে, তোমার বলে কই দেখছে, তোমার খালা বাজে গেছলা, তোমার বলে দেখছে বুঝছো, দেখতে তারা পাগল হয়ে গেছে গা, তারা অনেক বড় লোক, একটা ছেড়ি বাবা বুঝছো, ছেড়ি পড়া যা পড়তেছে, আর কোনো ফুলা বান্ডলাবার নাই, অনেক অর্থ সমাজের মালিক আছে।
তোমার খালা কইলো আর বিয়া হলে তো তুমি সব পাইবা বুঝছো না আর তোমার চাকরি বাকরি তা খুঁজে লাগতো না তুমি কি কর বাবা কথা কইতাম না গো মা এরকম কথা কো না মা পরের অর্থ সম্পদ দা দিন যেত না গো মা পরেরটা দেখলে কাম হতো না নিজের দুই একটিয়া থাকে গো মা 1 লাখ টাকা তুমি জানো আজকাল পরে জায়গা জমি অর্থ সম্পদ দেখে আমি এটা বিয়ে হরাম পরে তো না হইতে ঠিক আছে না দেখ আমি একটা ওই পর একটা কি দরকার আছে গো মা পরেরটার লোভ করার নিজের ফারে মা দাঁড়ায় লই তো তুমি মা কষ্ট নিও না মনের মাঝে বুঝছো কিছুদিন একটু ধৈর্য ধরো আল্লাহ সবসময় আমরা দিন রাখতো না তুমি দেখো আসার আমি মা আমার তুমি এই বিয়ার পাতা কইও না আমি এই ওর উপরে আশা করতাম না মা তোমার কাছে মাপ চাই মা অন্য আল্লাহ ধরলে করো মা আরও অনেক বিয়ার নাম এলো না মা আমি বেকার বেকার ছেলের কাছে কেউ বিয়া দিত না বিয়া দিলেও মা আমার ভাল লাগতো না কথায় কথায় যদি কথা কয়ালা বেকার বুঝো না আমি ইজ্জত দিলে টান দিও মা গরিব থাকতে রে আমরা অসুবিধা কি ইজ্জত তো বেহেরি কম বেশ আছে মা গো এই কথা কো না আমি নিজের পায়ে দাঁড়ায় লই তারপর বিয়া শাদি চিন্তা করাম বুঝছো আচ্ছা ঠিক আছে বাবা তুমি যেটা ভালো মনে করো এটাই করো বাবা তোমার খালা যায় চিনে যায় কইলাম বুঝছো তুমি রাগ করো না কোনো বাপ মা চায় না বাবা আমার ছেলেটা অসুখী থাকুক কোনো বাপ মা চায় না আমার ছেলেটা বেকার থাক বাবা তোমার অনেক কষ্ট করে লেখাপড়া করেছি তোমার ভাই আসা আমি আসা তুমি স্বাবলম্বী বাবা নিজের পরে দাঁড়াও ফেরতটা আসা আমরা করতাম হবে বাবা তোমার খালা কোচ থেকে কইছি বুঝছো আচ্ছা বেড়ালাবার তো করতাম না তুমি যাও কাদের বেড়া লাগে দেওয়া হরা দেওয়া যেটা ভালো বাবা এটাই করো বুঝছো এটাই করো বাবা যাও আচ্ছা দুই আয়ো আমি তোমার লাগে বউ কথা বানাইছি তুমি আমার বউ কথা পছন্দ করো বউ কথার চেফার দা ভর্তা বানাইছি চাবার ভর্তা আয়ো গরম গরম খাইবা তোমার বাবু আইব আয়ো মা তোমার একটা কথা কই তুমি মনে কষ্ট নিও না মা দেওয়া আমরা খাই আর না খাই এরা হুদা খাই বালা খাই যাই কিছু করতেছি মা এই যে দেওয়া তোমার আমি একটা সন্তান আর কোনো বোন টোন নাই সংসারটা কত সুহের গো মা মা গো আমি চোখে অনেক দেখছি গো মা মানুষের হুতেরা আউস করে বেসাদি করালে কি বোজন করো আই মা গো তোর সংসারটা ভাঙ্গা জায়গা এনের কথা হেনের কথা হেন পরে অবশেষ কী হয় তুমি জানো আমার চোখের সামনে মা আমি যেন বাড়া থাকতাম একটা বেড়ে একটা ফুটি টেহাও বাপ নাই বিয়া হয়েছে বড় লোক পায় বউ আনছে ফদিন সকালে বউ ঘুমে উঠে না সকালে উঠে না এই হরিয়ে কামড়ে খাওয়ার লাগে রান্দা খাওয়ার লাগে বুঝছো এই তার লই অনেক জ্ঞানজাম পরে অবশ্যই জুদাই করে দিছে মা ওখানে মেয়ে লোক মা ভালো না আগে তা ভালো আছে আমি স্বীকার করি মা দেওয়া চাই মানে কত সুন্দর সংসারটা আছে বুঝো আমরা গরিব মানুষ আমার একটা বিয়া করাই বা বড় লোকের দেখা পরে এই মেয়ে দেখবো এই মেয়ে হলো পরে গো মা সংসারটা নষ্ট হয়ে যাবো মা ওই হন না মা বেহাতে যে করি মা স্বাবলম্বী হইয়া ভালো বংশের ভালো জাতের একটা মেয়ে বেয়ার মা তুমি চিন্তা করো না মা চিন্তা করো না বড় লোক দেখে বিয়া হরণ যেত না বেটি বড় লোক দেখে বিয়া হলে গড়ার সুখ শান্তি হতো না তারা তো বাহে গড়া 10টার সময় ঘুমেতে উঠে তো অনেক হেন তৈরি মেয়ে হইব তুমি আনবা বউ কাম মরবার লাগিয়া বউ দি কাম না হরে তুমি কি কইবা তুমি তো রাগ করবা পরে যে কি বিয়া হলাম পুতরা আউস করে বউ তো কাম মরে না ঘুমাতে 10টা 12টার সময় উঠে পরে একটা বিধি কিচ্ছু হতো না গো মা এলে গো মন এক চিন্তা করি বুঝছো চিন্তা ভাবনা করিয়া দিই যে এখন বাসাতে করতাম না গো মা পরেরটা পরে মা তুমি যাও বউ কোথা বারো গা আমি এক্ষণ আইতাছি মা মা সন্তান কি চিন্তা করে হ্যাঁ প্রত্যেকটা মা বাবা তো চায় সন্তান সুখে থাকুক ভালো থাকুক কিরে ফিরছি কাদের ভাই আছি দিকে কাদের ভাই কুম্বালায় ভরে ফিরছি কাকা তুমি তো লোক বাড়া না তুমি অত ভাড়া করছো তো তুমি আমার ফিরছি যাও গেলে গা এটা একটা যুক্তির কথা হলো কাকা তুমি কসান কাদের কাকা আইব না বউটাকে আমি জানি তুমি আমার জিজ্ঞাসা তো তো কইতাম তোমার তো ফিরছি না রাখলে বাই বাই আমি পাশাকে করে নেবো কাদের কাকা ওইটা নাই জান না তো খালি ফিরছি হচ্ছে তোমরা লাভ করলে না নাম ডাকলে বুঝলাম কি সুন্দর নাম তোর নাম কয় ফিরছি হচ্ছে আমি ফিরছি বেটা বড় হয়েছে না বাউ কি খেলা করে দেই আচ্ছা বাপ আমার ভুল হয়েছে সরি বুঝছস তুই যত ট্যাট না হয়ে গেছস গা এটা তো আমি জানতাম না
আচ্ছা তোর নাম রতন সাহেব ডাহাম হয়েছে আর ফিরছি ডাকতাম না। তুই এক কাজ কর, আমার এনার্জি 10 টাকা একটা বিস্কুট দে আর দুধ চা দিয়ে বেটা বয়া বয়া খায় কাদের ভাই হোক। আর তুইও আনতে দেখা, তুইও একটা কাপ চা বানা, 2টা কাপ চা বানা, দুজনে সস্তা খাই। যা যা তাড়াতাড়ি কর। যেহেতু কোনো তুমি একটা গাছে লাল কথা কইছো, এটা শোনা ভালো কথা। তুমি বহ, আমি চা নিয়ে আই। আমি কি চা বানাই নেই? কি যে কয় তুমি না, খালি উল্লা পাল্লা। কাকার তো চা 2 কাপ নিয়ে আই। হ্যাঁ আচ্ছা বল। আচ্ছা কি কথাগুলি কইছে বুঝা মানুষ। আমি বেশি চাল ডাল আমি কোনে চা বেচলাম? সব থেকে লাল কথা কয়। কি লাভারা করছে সে বলে আমি বালা। আমি যে লাভারা করতাম কত শিক্ষিত কথা কইতাম। চারটা সব এনে বাবা সানা কপালে সানা ইয়া দিলি গাছ দিছি 200 ঠেলা বুঝছো। জান আমরা যাই সবসময় কাস্টমারের সময় লাগে তাড়াতাড়ি লিগা শেষ করে নেবো। আমি আবার তো লিগা দিছে অনেক সময় লাগে বুঝছো। আমি বিস্কুটের প্যাকেট নিয়েছি, তুমি চা খাও আমি বিস্কুট খাই। কত সময় সমান বাইস্তা তুমি এত কথা শিখলা কোনে? তুমি তো পশ্চিমা বাড়ি না, ওই লেগে তো তুমি খুব চালাক মানুষ, তুমি অনেক কথা শিখছো না। দেখা কাকা আর রাত তুলো না বুঝছো। আমি জাস্ট এমনি করাবো। আমার চা নিঃশ্বাস স্বাদ বুঝছো। চা খাই পারতাছি না, মানে মনে করো কি যে করলাম কারণ আমি শোনা ঠিকঠাক পারতাছি না। তুমি চা খাও আমি শুনে পাচ্ছি, মাত্র আমার ঠান্ডা আছে বুঝছো। তুমি আর কথা বাড়াও না, কথা কি কেউ শেয়ার লাগে কথা দিকে আবার ব্যাগ করে আনলাম কেলে গেলে আবার তোমরা করলা। হ্যাঁ বাড়িতে গিয়ে মিষ্টি কথা দিয়ে ভালো আছি কেলে আবার আপনারা কি যে কত মানা। দেওয়া দি কারবার, তোমরা কি খাওয়া ধরছো বেড়া? থামো নিয়েলা হ্যাঁ বিচ্ছি খাইতেছে তা তুমি চা খাইতেছ। আমারটা গো তোমরা খাওয়া দেখাতে বেড়া আমার লুচি হইতেছে মুখের মাঝে। আরে বাবা রে বাবা, কৌদি কারবার। আমার আগে কইতে আমি আগে আয়া পড়তাম, ওই বেটা খাওয়ার পাশে বললাম। আসসালামু আলাইকুম কাদির ভাই, কেমন আছো? তোমার লাগে না বলছি বুঝছো। ফিরছি জিগে দিছি যে কাদির ভাই কুম্বা লাগবো। ফিরছি তো মনে করো আমার জ্বালা ফালা করে আসছি, যা তার মুখ দেখে তাই কইছে। পরে যখন কইলাম যা 2টা চা লইয়া, তখন ঠান্ডা হয়েছে। এমন গিয়া দেয় বেটা চা লিগে আসে দোকানদারে কইছো জারি মারছে বুঝছো। এই একটা অবস্থা। চাটা ভালো হয়েছে, চা খাইবা ভাই? ওয়ালাইকুম আসসালাম। খাও খাও না, চা খাইতাম না। আচ্ছা তাহলে তুমি আমারে কিলিয়া খুঁজতেছ অনেকদিন পরে? তোমার চাকরি বাকরির খবর কি? লেখাপড়া শেষ করে ঘুরতেছ, চাকরি বাকরি হয় না? চাকরি বাকরি না হলে ওটা কিছু একটা করে লাগতো না? বেকার ঘুরলে চলবো কষা দিয়ে কারবারটা। বউ কাদির ভাই তোমার লাগে কথা কুয়ে লেগে তোমার লাগে আইসি দেওয়া লাগে বুঝছো। এই রতন চা কাদির ভাই একটা চা লইয়া আমার কাপটা লইয়া যা, তাড়াতাড়ি যা। কাদির ভাই বউ তোমার লাগে আলাপ আছে। দাও কাকা কাপ কাপ দাও কাদের লাগা চা লই। তুই আমার কথা কি আর কইস? তো হুদা লিগা দি ও চল চিনি তো না, আমি তো ডায়াবেটিস সিধা চা খাইতাম না। তুই আমার কথা কইলি আইব, যা একটা ফান আনিস। কইস কাগজ ফাঁসাই তো। কাদি ভাই তুমি তো সবই জানো, বাম্মা কত কষ্ট করে লেখাপড়া করাইছে, পারলাম না একটা চাকরি করবার লাগে। কত আনো ইন্টারভিউ দিলাম ভাই, একখানো চাকরি হইল না। এই যে কয়টা টিউশনি করাই পকেট খরচটা চলে বুঝছো। আবার দেওয়া না কত কষ্ট করে সংসারটা চালা কাদির ভাই। এখন যে আমি কি করি বুঝছো, আমার মাথা কোনো কাজ করতেছে না। আমি পারতাছি না ভাই, এলাকা ছাড়ে যেতাম। মনে এলাকা ছাড়ে দিলে কি ভাই, এত লেখাপড়া কইরা মনে করো কি করলাম জীবনে আমার একটু কোসান। এই যে বেকার টোটো করে ঘুরতেছি ভাই, যে না সারগুলো চাইতেছে এনে ভাই ইন্টারভিউ হইতাছি, যে না খবর পাইতেছি এনে যাইতেছি ভাই। চেষ্টা তোর কম করতেছি না গো ভাই, তো ভাই চাকরি হইতেছে না। কি করতাম ওর কোসান, আমার ভাই একটা বুদ্ধি দেও তুমি। কি করলে কি হইব কো? এই বেকার জীবনটা ভালো লাগতেছে না ভাই। হেরে গা কাদের ভাই তুমি আমার না বুঝছো।
দেহ শরীফ, তুমি লেখাপড়া করা মানুষ, তুমি বেকার থাকবা কি লেখা বেটা? কাজের কি কোনো কিছু অভাব আছে বেটা? রাহনি তোমার কি বুদ্ধি দিই দেখবা না কি সৌন্দর্য হয়। কাকা চাইলেন মনে করো শরীফ, তুমি একটা গায়ে কিনো, একটা গায়েতে যদি তুমি 5 কেজি দুধ পানাও বা 6-7 কেজি দুধ পানাও, তাহলে অর্ধেকটা গায়ে খাইবো আর অর্ধেকটা তোমার সংসারে থাকবো। এটা কিন্তু খুব সুন্দর একটা পরামর্শ। গাড়িটা মনে হয় 1,20,000 1,50,000 টাকা লাগবো। মনে করো তুমি নিশ্চিত চলতে পারবা, এতে কোনো সন্দেহ নাই। তুমি আগে একটা গায়ে কিনো, 5 কেজি দুধ মনে করো গরু খায়ালা, আর 5 কেজিটা তোমার থাকবো। তো দৈনিক যদি তোমার 500 টাকা থাকে, তাহলে মাসে 15,000 হতেছে না? আর তুমি আমাদের টিউশনি করতেছ, তাহলে তোমার লাগে কি বেটা? আর তো কাজ করবা, তুমি যত ফল ফলান্তরিক গাছ আছে, যেমন জাম্বুরা লাগাইবা, আম লাগাইবা, তারপরে লাগাইবা তোমার ওই যে মালটা না কমলা বাজারে কিনতে পাওয়া যায় ছাড়া, এটা লাগাইবা। মনে করো কোনো কিছু বাদ দিও না, মনে করো যাতে কিনুন না লাগে, যদি কিছু কিনুন না লাগে। তা তোমার ধানের ক্ষেত তো আছেই, গড়ে বাদ তো তোমার এমনি হইতেছে বছরের। তো এটা যদি তোমার আনাজ তরকারি হয়ে জায়গা, তো যে আম টাম এগুলো তুই বেচছা, এরপরে ওটা মুগামুগি ফালবা, মুগামুগির মাঝে কিন্তু অনেক লাভ। তুমি এটা কল্পনা করতে না। তুমি ব্যবসাটা লইলে মনে করো কম টেহার মাঝে খুব সুন্দর একটা বুদ্ধি, বুঝছো? চাকরি পাশে তো পারতা তুমি বেটা। তুমি ঠেল লাগে একটা গায়ে কিনো নি, এই গায়ে তোমার বরকত দিব। এ মানে দুধ 100 টাকা বেচা কিনে হইতেছে বেটা। 5 কেজি দুধ যদি তুমি ফানাও তো 500 টাকা বেটা। গায়ে কি 500 টাকা খায় তারবো? মনে করো 200 টাকা দৈনিক খায় আনলো, তোমার দৈনিক 200-300 টাকা থাকে বেটা। তো মাসে 9,000 কম ধরলাম তোমার, মনে করো। আর তুমি ধর তো গাছ খেতে আছে, গাছ লাগাইবা। আর ওই যে উক লাগা না গরুর লাগিয়া ঘাস খেত, এটা লাগাইবা। তোমার কোনো চিন্তা আছে বেটা? চাকরি পাশে দৌড় ফেরো না। তুমি আমার কথা শুনে এই কামটাই করো গা। লাখ 2 টাকা বা করে আমার বাজার লয়ে যাবো, একটা গাই কিনে তেমনি দেখ, মানে লগে লগে বরকতের ব্যবস্থা হইব। মনে করো তুমি দুধ তো বেচতাছই, এরপর তোমার লগে একটা বাচ্চা থাকবো, হার বাচ্চা দিয়ে কিনবা, জাত বালা দেখা শাহিওয়াল জাত আছে না, এটা কিনবা। এটা তাড়াতাড়ি কিন্তু বাড়ে। তাহলে মনে করো 1 বছর ফলে এই হাটটা 1.5 লাখ টাকা হইব। গায়ে থাকবো ফাও, দুধ বেচলা, এডিও ফাও। দেখছো কি একটা ব্যবসা হয়েছে? বিরাট একটা সুন্দর ব্যবসা হইব। এবার তুমি মুগামি ফালবা, আঁশ ফালবা, বেহারিরা ওটা বাইরতে তোমার কিনে নিব ওরা। তুমি চলা চিন্তা করো, তুমি শিক্ষিত পোলা পারলে আবার করছো, তোমার খুব সুন্দর 3-4টা মানুষ তুমি খাটাতে পারবো না। এই যে তোমার জ্ঞান দিলাম, তুমি তো না আমার মিষ্টি খাওয়ানোর দরকার, বুঝছো? মিষ্টি খাওয়াও যাও, ফিরচিরে ভাড়া এত দোকান থেকে মিষ্টি লো একবো না, নিজের খায়া এত বড় বসে মানুষের দেয় বেটা। কাদের ভাই, আমি তো এই চিন্তাধারা মাথার মধ্যে কোনো সময় আনি নাই। তুমি তো সুন্দর একটা কথা বলছো কাদের ভাই। আমি যদি 10 কেজি দুধের একটা গাই কিনি, মনে করো দৈনিক 1,000 টাকা আইব আমার, 500 টাকা না গরু খায়া লাগ, তেও তো মাসে 15,000 টাকা থাকবো দৈনিক 500 হইলে। আর এটা ভালো একটা যুক্তি দিছো তুমি আমারে। এরপরে মুগামুগি মুগি যদি ফালি, মনে করো, আর যত ফল ফলান্তে গাছ যদি লাগাই, আর রে বিরাট একটা বুদ্ধি দিছো কাদের ভাই তোমার। আর মিষ্টি তুমি একটা খাই থাকে, তোমার কেজি কেজি মিষ্টি খাওয়াইম, তোমার ফ্যাট চুক্তি মিষ্টি খাওয়াম, কাল্লা বাজার না ফুটো নেয়রা। এবার দই মিষ্টি তোমার খাওয়াম। কাদের ভাই, তুমি তো আমার ব্রেন খুলে দিছো। আরে লেখাপড়া করলে কি ওরে, ব্রেন তো আমার ঢুকছেই না। চাকরি পাশে তো অনেক দূর পারলাম, বুঝছো? আমি তোমার বাহান্ন দিয়ে আর আগে আইতাম ভাই, কত ভালো হইতো। ইস ভাই গো, আমি টেহা জোগাড় করিয়া আমি তোমার হলে গাই কিনাম ভাই। ইস ভালো একটা বুদ্ধি দিছ ভাই, আমি তাহলে যাই ভাই, কাল্লা তো মলা দেওয়ারাম ভাই। ইস আমার মাথাটা কাজ করছি না বেবার দিন, জানো বেকার জীবন ভাল লাগে বেটা। আমার রাত ঘুম হইতো না, জানো, রাত করে হুতলে টেনশনে 2টা 3-এর সময় ঘুম হইতো। তোমার ভাই অনেক আল্লাহ হায়াত দারাজ করুক, তুমি একটা জ্ঞান দিছো ভাই, আমার চোখ খুলে দিছো ভাই। এখন কিছু টিহা দিয়ে বাউ করতে নি, বুঝছো কাদির ভাই। আমি যাই ভাই, আসসালামু আলাইকুম।